হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে টয়োটা কার লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমরা টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম, মাউস ড্রাগ করে এরকম একটি ইলিপস ড্র করে নিলাম। ইলিপসটির স্ট্রোক সাইজ 1 পিটি দিলাম এবং এর ফিল কালার নান করে দিলাম। এবার ইলিপসটি কপি করার জন্য এডিট অপশন থেকে কপি, এরপর পাস্টিন ফন্ট সিলেক্ট করলাম। ইলিপসের কর্নার ভিতরের দিকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। সিলেকশন টুলের সাহায্যে বাহিরের অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্টটি কপি করার জন্য এডিট অপশন থেকে কপি, এরপর পাস্টিন ফন্ট সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে ড্রাগ করে অবজেক্টের এই অ্যাঙ্কর পয়েন্টে অবজেক্টের সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম। আবার ইলিপসের এখান থেকে ভিতরের দিকে ড্রাগ করে কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসের সাইজ ছোট করলাম। ইলিপসটির সাইজ আরেকটু ছোট করে দিলাম। এখন ইলিপসটি কপি করার জন্য এডিট অপশন থেকে কপি, এরপর পাস্টিন ফন্টে সিলেক্ট করলে ইলিপসটি কপি হয়ে যাবে। মাউসের সাহায্যে ইলিপসের কর্নার ভিতরের দিকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসটির সাইজ ছোট করলাম। অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসের প্রান্ত বাইরের দিকে ড্রাগ করে এর সাইজ বড় করলাম। এবার এই ইলিপসটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে কপি, এরপর পাস্টিন ফন্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় অ্যাঙ্গেল 90 ডিগ্রি টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এবার মাউসের সাহায্যে ইলিপসটি মুভ করে অবজেক্টের ইন্টারসেক্ট পয়েন্টে বসিয়ে দিলাম। অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসের উইথ ছোট করলাম। এখন এই ইলিপসটি কপি করার জন্য এডিট অপশন থেকে কপি, এরপর পাস্টিন ফন্ট সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসের কর্নার ভিতরের দিকে ড্রাগ করে ইলিপসের সাইজ ছোট করলাম। অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসের উইথ ছোট করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সার্চ করে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। এবার টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিয়ে লোগো ডিজাইন করার জন্য প্রয়োজন মতো শেপ বিল্ড করে নিব। এক্ষেত্রে অবশ্যই অবজেক্টের উপর মাউস ড্রাগ করে আমরা যে কোনো ধরনের শেপ বিল্ড করে নিতে পারি। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশন থেকে ডিভাইডে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আবারও অবজেক্ট আনগ্রুপ করলাম। এবার বাহিরের অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্ল্যাকে ক্লিক করলে অবজেক্টটি নিচে চলে যাবে। কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে সিলেক্ট করে আমরা প্রয়োজন মতো অবজেক্ট সিলেক্ট করে নিতে পারি। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এবার স্ট্রোক অপশন থেকে অবজেক্টের স্ট্রোক সাইজ 6 পিটি সিলেক্ট করলাম এবং ফিল কালার থেকে এর ফিল কালার চেঞ্জ করলাম। বাহিরের শেপটি সিলেক্ট করে স্ট্রোক সাইজ 2 পিটি এবং ফিল কালার চেঞ্জ করে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে
অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। টাইপ টুলের সাহায্যে আমরা টয়োটা টাইপ করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা, এভাবে সহজে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে টয়োটা লোগো ডিজাইন করে নিতে পারি। আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।